जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई लौट के सदा। সন্তান প্রসবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে গান গাইলেন অপারেশন টেবিলেই দুই মা। নদিয়ার শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা। গত 24শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি দুই প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশনে ডেলিভারি করান প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র কুমার ব্যাপারী। সেখানে অপারেশন করার আগে প্রসূতি মায়েদের বলেছিলেন গান গাইতে। এর আগেও তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের ভীতি কাটাতে গান গাইতে বলেছিলেন সদ্যজাত মাকে। আবারও পরপর দুদিন দুই প্রসূতি মা অপারেশন থিয়েটারে শুয়ে সন্তান জন্ম দেওয়ার ব্যথা ভুলে মা হওয়ার আনন্দে সুরেলা কণ্ঠে গাইলেন গান, আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করা হলো। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী গত 24শে জানুয়ারি বৈদন্তী মুখার্জি সান্যাল নামের এক প্রসূতি মায়ের ডেলিভারি করানোর সময় দুটো রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। ওই দিন সেই মায়ের জন্মদিনও ছিল বলে জানা যায়। নিজের জন্মদিনেই তিনি সন্তান প্রসব করেন এবং অপারেশনের ভীতি কাটাতে চিকিৎসক গান গাইতে অনুরোধ করলে তিনি তার সুরেলা কণ্ঠে গাইলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। এরপর 26শে জানুয়ারি রাজনন্দিনী ঘোষ নামে এক প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশনে করানো হয় ডেলিভারি। তার ওজন ছিল 107 কিলো। তবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে তারও করা হয় সিজারিয়ান সেকশনের ডেলিভারি এবং অপারেশন থিয়েটারে তিনি দুটি হিন্দি গান করেন। প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র কুমার ব্যাপারী জানান, দেখুন, এটা ডিপেন্ড করা হচ্ছে পেশেন্টকে আমরা কিভাবে কাউন্সেলিং করছি। সে সমস্ত পেশেন্টরা গান ও অন্যান্য কলায় পারদর্শী, তারা সেইগুলোই করেন। কেউ গান করেন তো কেউ আবৃত্তি করেন। অন্যদিকে সন্তানের জন্ম দেওয়ার পরেই হেঁটে চলে বেড়ানো সদ্যজাতদের মায়েরাও জানালেন তাদের গর্বের অভিজ্ঞতার কথা। শান্তিপুরে আমার কাছে এটা 3 নম্বর। এর আগে হসপিটালে একবার সুন্দর গান গেয়েছিল। আমার পরশুদিন অর্থাৎ বুধবারে আমার বৈদন্তী মুখার্জি সান্যাল নামে একটি পেশেন্টের সিজারিয়ান সেকশন হয় এবং বৈদন্তীর ওই দিন জন্মদিন ছিল এবং বৈদন্তী আমাদেরকে দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে এবং আজকে রাজনন্দিনী ঘোষ তার সিজারিয়ান সেকশন হলো এবং তিনি অবস্থাতে আমরা রাজনন্দিনীর সিজার করলাম এবং রাজনন্দিনীর গান গাইলেন, ভগবানের গান গাইলেন, আর বৈদন্তী গেয়েছিলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। আপনারা করুন যে ওটির পরিবেশ কতটা ভয় ভীতিহীন থাকলে যে এত সুন্দর সুরেলা গলায় গান গাওয়া যায়। আমি প্রচণ্ড ভীত ছিলাম। আমি ব্যাপারী স্যারকে প্রথমেই বলেছিলাম যে আমার যেন খুব বেশি পেন না হয়, এটা আপনি দেখবেন, কারণ আমার ওই পেন কাটা ফুটি এগুলোতে খুব ভয়, মানে মা হওয়ার আনন্দ থেকেও যেন ভয়টা আমার কোথাও একটু বেশি ছিল। তো আমি সেই মতন স্যারকে বলে রেখেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে মানে আমার 2-3টে বন্ধুবান্ধবের মুখে শুনেছিলাম কারোর ক্যাথিটার লাগানোতে লেগেছে, তো কারোর স্পাইনালে লেগেছে অ্যানাস্থেসিয়ার সময়, কারোর চ্যানেল করতেও কেউ কেঁদে ফেলেছে, মানে এরকম। তো আমার আর কি কোনোটাতেই কিছু লাগেনি। আমি তো অ্যানাস্থেসিয়া বুঝতেই পারিনি যে ওটা অ্যানাস্থেসিয়া হলো না, আমি কখনোই ভাবতে পারিনি। একদিন আমার মা হঠাৎ চেম্বারে এসে স্যারকে বলছিলেন যে ওরা ভয় পাচ্ছে, ওকে কি গান করাবেন। তো তখন ডাক্তারবাবু প্রেসক্রিপশনের ওপর লিখেছিলেন ওটিতে গান শুনবো। এবার তারপর থেকে যতবারই চেকআপে গেছি ডাক্তারবাবু খালি আমাকে রিমাইন্ড করিয়েছেন যে তোর কিন্তু গান শুনবো, এবং এটাই সত্যি হলো। তো এক্ষেত্রে শ্বশুরবাড়ি বা অন্য কারোর কোনো আপত্তি বা কিছু অন্যভাবে দেখা কিছু নয় তো? না, সবাই বলছে হ্যাঁ ভালোই তো, গান গাইতে গাইতে তোর ছেলেও তোর মতো গান করবে, এরকম আর কি। সব না, আমার প্রথম সন্তান রানাঘাটে হয়েছিল, কিন্তু মানে সারভাইভ করেনি। তো এটা আমার দ্বিতীয় সন্তান। সেক্ষেত্রে এখন সুস্থ তো? হ্যাঁ, পুরোপুরি সুস্থ। এই যে আজকে আপনাকে ওটিতে গান করতে দেখা গেল বা শোনা গেল আর কি, সেই গানের ক্ষেত্রে আপনি কি গান করতেন আগে থেকে? হ্যাঁ, আমি ছোট থেকেই গান শিখি, তো গানের সাথে চর্চা আমার আছে। নিশ্চয়ই কোনো স্টেজে বা কোথাও? হ্যাঁ, অনেক স্টেজ পারফরমেন্স, ইনফ্যাক্ট নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চ্যাম্পিয়নশিপও আছে, অনেক প্রাইজও পেয়েছি গানের জগতে। সেটা স্টেজে করেছেন, কিন্তু কখনো ভাবতে পেরেছিলেন ওটিতে করতে হবে? না, আমি এটা এতটা সহজভাবে ভাবতে পারিনি। স্যারের জন্যই স্যার অনেকটা আশ্বাস দিয়েছেন। এই যে এখানে